নমস্কার বন্ধুরা, আমি মিতালি রান্নাঘরে আমার বন্ধুদের স্বাগত। আজকে আবার আমি একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। তাহলে আমি যে নতুন রেসিপি আপডেট করব সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছবে। আমি আজকে যে রেসিপিটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে আলু, পটল আর গোবিন্দভোগ চালের দিয়ে নিরামিষ তরকারি। কিভাবে আমি এই তরকারি রান্না করব সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। বন্ধুরা দেখো, আমি চাল পটল করব বলে আমি গ্যাসের ওভেন জেলে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি দেখো একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প করেই তেল দিয়ে দিচ্ছি। আগে তেলটাকে একটু গরম করে নিচ্ছি। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আর আমি দেখো একটু গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর কাজু আর কিচমিচ নিয়ে নিয়েছি। প্রথমে আমি কাজু কিচমিচটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে আমি এটাকে দেখো একটু ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি চালটাও দিয়ে দিচ্ছি। চালটাকে আমি ভালো করে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছিলাম। আমি এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, চালটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার গ্যাসের ওভেনটাকে কমিয়ে চালটাকে এবার তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এবার আবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর গ্যাসের ওভেনটাকে বাড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি পটলগুলো আগে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পটলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি একটা পটলকে দুটো করে পিস করে নিয়েছি। এইভাবে আমি ডুমো করে কেটে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে নুনটা পটলের মধ্যে ঢুকে যাবে। আর অল্প একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটাও তাহলে পটলের মধ্যে ঢুকে যাবে আর ভাজাটাও একটু ভালো হবে। আমি এইভাবে একটু ভেজে নিচ্ছি, কিন্তু এমন ভাজবো, বেশি ভাজবো না, কিন্তু ভাজাটা হবে, অথচ লাল লাল বেশি হবে না। এইভাবে আমি পটলটাকে ভেজে নিচ্ছি। আমি থালা ঢাকা দিয়ে দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, পটলগুলো ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, আমি ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। দেখো, ঠিক এইভাবে পটলগুলোকে ভেজে নিতে হবে, আর বেশি ভাজলে চলবে না। আমি পটলগুলোকে এবার তুলে নিচ্ছি। আমি পটলগুলোকে তুলে নিলাম। দেখো বন্ধুরা, আর একটু আমি তেল দিয়ে দিলাম। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দেখো দুটো তেজপাতা নিয়েছি, দুটো তেজপাতা দিয়ে দিলাম। আমি দুটো লবঙ্গ নিয়েছি, তিনটে ছোট এলাচ নিয়েছি আর দুটো দারচিনি নিয়েছি, দিয়ে দিলাম। তিনটে শুকনো লঙ্কা নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। আর কিছু গোটা জিরে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার দেখো ঠিক এইরকম ভাবে আলু কেটে রেখেছি বড় বড় করে, গোল গোল করে। আমি এবার আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে ছেড়ে দিয়ে আমি আলুগুলোকে আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমি একটু বড় বড়ই রেখেছি, ছোট আলুকে আমি দুটো করে পিস করে নিয়েছি। এইভাবে আগে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। দেখো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি নুনও দিয়ে দিলাম, আন্দাজ করে আমি একটু নুন দিয়ে দিলাম। আর 1 চামচের কম দিয়েছি, আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে একটু কষে নিচ্ছি। বন্ধুরা
বন্ধুরা এর মধ্যে আমি আগে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি, বেশি না অল্প করে, কেন মশলাটা তাহলে পুড়ে যাবে। দিয়ে আমি একটু ভালো করে আগে কষে নিচ্ছি, তারপরে আমি টমেটোটা ছেড়ে দেবো। দেখো বন্ধুরা কতটা তেল ছেড়েছে মশলা থেকে। এবার আমি এর মধ্যে একটা টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে আবার কষে নিচ্ছি। একটু ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না ভালো করে তেল বেরোয় মশলা থেকে। দেখো বন্ধুরা কতটা তেল বেরিয়েছে, দেখো তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো কেমন তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেখো যে চালটাকে ভেজে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দিচ্ছি। এটা খেতে খুব সুন্দর হয় বন্ধুরা, তোমরা একবার এরম ভাবে রান্না করে খেও, দেখবে এক থালা ভাত খেয়ে নেবে। একটু নাড়িয়ে দিলাম ভালো করে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, বেশি না অল্প করে আমি জল দিয়ে দিলাম। দেখছো বন্ধুরা আমি কিভাবে করছি, চালটা দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এমন ভাবে রান্না করতে হবে যাতে চালটা পুরো না সেদ্ধ হয়। আমি এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু আগে ঢাকা দিয়ে রাখছি, রেখে এটাকে একটু আলুটাকেও ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আর চালটা এমন ভাবে সেদ্ধ হবে, বেশি সেদ্ধ হবে না কিন্তু সেদ্ধ হবে, এইভাবে চালটাকে সেদ্ধ করে নিতে হবে। আমি কিছুক্ষণ পর তোমাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নিলাম। দেখো আমি এবার দেখিয়ে দিচ্ছি। দেখো চালটা অনেকটাই একটু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পটলগুলো ছেড়ে দেবো। দেখো আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। দেখছো বন্ধুরা কত সুন্দর রান্নাটা হচ্ছে, আর কালারটা দেখেছো। আমি এবার এর মধ্যে যে থালাটায় পটল ভাজা ছিল সেই থালাটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার থালা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। থালা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। পটল আলু আর চালটা সেদ্ধ হলে আমি তোমাদের দেখাবো তরকারিটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখো আমি ঢাকাটা খুলে নিলাম। খুলে নিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখো দেখেছো বন্ধুরা। এবার আমি এর মধ্যে দেখো একটু চিনি দিয়ে দিচ্ছি, কেন নিরামিষ তরকারি একটু চিনি দিলে ভালো লাগে খেতে। একটু ঘি দিয়ে দিচ্ছি, দেখো একটু ঘি দিয়ে দিলাম এই 1 চামচের মতন। আর আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, শাহি গরম মশলা দিয়ে আমি এটা একটু নাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর হয়, অবশ্যই তোমরা বাড়িতে একবার এটা ট্রাই করবে, দেখবে খুব সুন্দর খেতে হয়। আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আলুটাও কেমন সেদ্ধ হয়ে গেছে, দেখো দেখেছো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাস অফ করে একটু ঠান্ডা হতে দিচ্ছি। যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। অনেক অনেক শেয়ার করে দেবে, বন্ধু বান্ধবদের মধ্যে ফ্যামিলির মধ্যে অনেক শেয়ার করে দেবে। দেখো বন্ধুরা আলু পটল গোবিন্দভোগ চাল দিয়ে তরকারি আমার তৈরি হয়ে গেছে। যদি এই রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, তাহলে আমি যে নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ।